হ্যালো গাইস, আজ চলে এসেছি রানী রাসমণি ঘাটে। রানী রাসমণি ঘাট থেকে আপনাদেরকে এই ভিউগুলো দেখানোর চেষ্টা করছি। এখন দুপুর গড়িয়ে বিকেলবেলার এই মুহূর্তটা এত যে অসাধারণ, যদি আমি একটু দেখাই। সাগরের পাড়ে একেবারে এটি রানী রাসমণি ঘাট। সাগরের যে জাহাজগুলো একটু দেখা যাচ্ছে, উঁকি মারছে। এটি হচ্ছে যে বন্দর, যে পতেঙ্গা সড়কটি, যেটি ফৌজদারহাট হয়ে বেড়িবাঁধের যে সড়কটি, ফৌজদারহাট হয়ে বের হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গাড়িগুলো যায়। একজন পর্যটকের সাথে আমার দেখা হয়েছে, উনি কক্সবাজার থেকে এসেছেন। আমি ওনার সাথে একটু কথা বলবো। ভাইয়া, আপনি কোথা থেকে এসেছেন এখানে ঘুরতে? আমি কক্সবাজার থেকে এখানে ভ্রমণে এসেছি। চট্টগ্রামে অনেক জায়গায় কিন্তু ভ্রমণে গিয়েছি, তবে এই জায়গাটি খুব মনোরমপূর্ণ এবং আনন্দদায়ক একটি জায়গা, যেখানে এক পাশে সমুদ্র আর অপর পাশে বিশাল একটি রাস্তা। ভ্রমণের জন্য কিন্তু বিশাল সুন্দর একটি পরিবেশ এটি। জি, যেমনটি বলছেন, কক্সবাজার থেকে আগত দর্শনার্থী উনি এই মনোরম পরিবেশ দেখে একেবারে মুগ্ধ হয়েছেন, জানিয়েছেন। অসাধারণ একটি সড়ক নির্মাণ করেছে চট্টগ্রাম আপনার এই উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ। পাশাপাশি আমি যদি একটু দেখাই, এই রানী রাসমণি ঘাট এলাকার পাশে যে সড়কটি একেবারে নতুন নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, এটি হচ্ছে যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশ দিয়ে যে ফ্লাইওভারটি নির্মাণ হয়েছে, নবনির্মিত। এই ফ্লাইওভারের পাশ দিয়ে ঘেঁষা একেবারে অসাধারণ একটি সড়ক। 4টি রাস্তার মোড় এটি। একটি রাস্তা চলে গিয়েছে সংযোগ সড়ক ফৌজদারহাটের দিকে, আরেকটি রানী রাসমণি ঘাট এলাকার ভিতর দিয়ে ঢুকেছে রাস্তার তল দিয়ে। একটি রাস্তার তল দিয়ে আরেকটি রাস্তা গিয়েছে পতেঙ্গার দিকে, আরেকটি রাস্তা অলঙ্কার মুখ। আপনারা যদি চট্টগ্রাম আসেন, ঢাকা থেকে কেউ যদি চট্টগ্রাম আসেন, অলঙ্কার মোড় নেমে রিক্সা যোগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশ দিয়ে রানী রাসমণি ঘাট বললে আপনাদের রিক্সায় এনে নামিয়ে দিবে। একেবারে এই অতি নিকটেই 40-50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি অলঙ্কার মোড় থেকে রানী রাসমণি ঘাট এলাকায় আসতে পারবেন। এটি একটি নয়, 4টি সড়কের মোড়। আবার আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার এই নিচ দিয়ে, মানে আমার দাঁড়িয়ে থাকার নিচ দিয়ে আরেকটি সড়ক ঢুকে ওই সড়কের ওই প্রান্তে গিয়ে ছুঁয়েছে। অসাধারণ একটি সড়ক বলা চলে, নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ। এতে করে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার অনেকটা খুলে গিয়েছে, তেমনটি সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।